প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে নিয়ে বেফাঁস মন্তব্য করার জন্য নিজ দলে সমালোচনার আবর্তে বিজেপি বিধায়ক তাফাজ্জল হোসেন শনিবার তিনি বক্সনগর এক ক্রীড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন। মাঠ ভর্তি ক্রীড়াপ্রেমীদের সামনে তিনি জানান, সংশ্লিষ্ট মাঠের গ্যালারি করার জন্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তিনি দেননি। বিধায়ক আরও জানান, পরবর্তী সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের কাছেও মাঠের গ্যালারি নির্মাণ নিয়ে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তিনিও দেননি। বিধায়ক আরও জানান, এই দুইজনকে ভোটে জয়ী করতে বক্সনগরবাসী ভোট দিয়েছিলেন, কিন্তু যাকে বক্সনগরবাসী ভোট দেননি একমাত্র আমি ভোট দিয়েছিলাম। রাজ্যসভার সেই সাংসদ রাজীব ভট্টাচার্যকে এ মাঠের গ্যালারি নির্মাণ নিয়ে সাহায্যের আর্জি জানাতে তিনি 50 লক্ষ টাকা মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবারে ক্রীড়া অনুষ্ঠানে বক্সনগরের বিধায়ক তাফাজ্জল হোসেন ঠিক কী বলেছিলেন তা আমরা শুনে নেব। তার সাথে সাথে একটা কথা না বললেই নয়, আজকে আমাদের যে ফাইনাল ম্যাচ হচ্ছে প্রতিটি খেলাতেই আমরা দর্শকদের জায়গা দিতে পারিনি। তার জন্য আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম প্রতিমা ভৌমিক মহোদয়া, ওনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন, তাহলে আমরা উত্তর দিকের গ্যালারিটা করতে পারবো। উনি আমাদেরকে দেয়নি। তারপর আমরা যাকে ভোট দিয়ে পাশ করেছি বিপ্লব দেব মহোদয় এমপি, তিনিও উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি। কিন্তু যাকে ভোট দেয়নি বন্ধু, আপনারা কেউ ভোট দেননি, কিন্তু আমি দিয়েছিলাম একটা ভোট। একটা ভোটের বিনিময়ে যিনি আজকে রাজ্যসভার এমপি, আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন, তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয়। ওনাকে যখন বললাম, স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক জায়গা দিতে পারছি না, আমাদের গ্যালারি নেই উত্তর প্রান্তে, সাথে সাথে তিনি বললেন যে আমি তোমাকে দেব। ওনার এমপি ফান্ড থেকে 50 লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন ওই উত্তর দিকের গ্যালারিটা করার জন্য বন্ধু। যার জন্য এই বক্সনগরবাসী পক্ষ থেকে আমি নতজানুভাবে ওনাকে প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বিধায়ক তাফাজ্জল হোসেনের এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক দল বিজেপির মাধ্যমে চর্চা শুরু হয়। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রবিবার প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, বিধায়ক তাফাজ্জল হোসেনের এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দুজনেই আমাদের দলের বাইরে নন। প্রদেশ বিজেপির সভাপতি আরও জানান, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে তার কথা হয়েছে। পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য প্রভারী সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে কথা বলবেন। সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে এই মন্তব্যের জন্য দল কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। দেখুন, প্রথমত হচ্ছে যে আমাদের দলে থেকে দলের বিধায়ক আর যেই হোক না কেন, যদি আমাদের যারা কার্যকর্তাই হোক, আমাদের নেতৃত্বের ক্ষেত্রেই হোক, যে মন্তব্য করেছেন সেটা ভারতীয় জনতা পার্টির সংগঠন প্রদেশ সভাপতি হিসাবে একদম নিন্দনীয়। একদম এই ঘটনার জন্য ওনাকে আমাদের দলের তরফ থেকে নিশ্চয়ই আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে, ওনাদের সঙ্গে আমারও কথা হয়েছে এবং যা করার দল সেখানে তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই একত্রিত। আমাদের যিনি বিপ্লব দেব আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে উনি আমাদের সাংসদ, এবং প্রতিমা ভৌমিকও আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী MOS ছিলেন উনি। ও কাজেই ওনারা আমাদের দলের বাইরে নয়, ওনারাও আমাদের নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন, আমাদের প্রভারীও রয়েছেন। আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করে এই দল বিরোধী কথার জন্য, দল বিরোধী আলাপচারিতার জন্য নিশ্চয়ই দল সেখানে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে বিজেপি বিধায়ক তাফাজ্জল হোসেনের শনিবারের এই মন্তব্যকে নিয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রকাশ্য সভায় এই ধরনের মন্তব্য একজন বিধায়ক করতে পারেন না বলে বিজেপি কর্মী সমর্থকদের অভিমত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।